এটা একটা অদ্ভুত জায়গা যেখানে জুতো আর খাবার পাশাপাশি বিক্রি হয়। মানুষ এখানে এই দুটোর জন্যই পাগলের মতো লাফিয়ে লাফিয়ে আসে। কেউ দাঁড়িয়ে পেট পুরে খায়, তো কেউ দরদাম করে। আর খাওয়ার নেশায় কেউ যদি সময় দেখার কথা ভুলে যায়, তাদের জন্য এখানে রয়েছে 5 তলা প্রাসাদের সমান উঁচু বিশাল এক ঘড়ি। তবে এই জায়গায় ভুল করেও যাওয়া উচিত নয়, কেননা এখানে একবার পা রাখলেই আপনি এর প্রেমে পড়ে যাবেন। তাই আগে থেকেই প্ল্যান করেই যাওয়া উচিত। এখানে সব কিছু পানির দরে বিক্রি হয়। ছোটদের মন ভালো করে দেওয়া এই পুতুলগুলোর কথাই ধরা যাক। এগুলোর এক একটির দাম 100 টাকার নিচে, তবে জোড়া ধরে কিনলে আরও কম। আর এই মজুরি জুতোগুলো বিক্রি হয় মাত্র 150 টাকায়। আর কানের দুল, সে তো আরও সস্তা, মাত্র 20 টাকাতেই মিলবে নজর কাড়া এসব ঝুমকা। কত ধরনের কানের দুল যে এখানে পাওয়া যায় তা আপনি গুনেও শেষ করতে পারবেন না, যার সবগুলোই নজর কাড়া। আর আপনি যখন চুড়ির দোকানে যাবেন তখন থমকে যাবেন। এই রঙিন কাঁচের চুড়িগুলো রাজস্থানী নারীদের সৌন্দর্যের প্রতীক। দাম শুনলেও অবাক হবেন। এক জোড়া চুড়ি মাত্র 20 থেকে 50 টাকায় পাওয়া যায়। আর এগুলোই হলো রাজস্থানের আসল উৎসবের আমেজ। আর আপনি যখন রাজস্থানী পোশাকগুলোর দিকে তাকাবেন, তখন এর গায়ে থাকা কারুকাজ আপনাকে রীতিমতো পাগল করে দেবে। এখানে লাখ টাকার রাফাল শাড়ি পাওয়া যায় মাত্র 10-20 হাজারেই, আর লেহেঙ্গা মেলে 3 হাজারে। কত ধরনের নকশায় মোড়ানো লেহেঙ্গা যে এখানকার পথে ঘাটে পাওয়া যায় তা আপনি কল্পনাও করতে পারবেন না, যার প্রতিটির ডিজাইনই আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এটা কোনো সাধারণ বাজার নয়, এ হলো রাজাদের বাজার। এখানকার সব কিছুর মধ্যেই একটা রাজকীয় ভাব রয়েছে। তবে এখানে এলে অন্য কোনো কিছু না কিনলেও অবশ্যই এখানকার নির্ভেজাল আর সস্তা ফল খেতে ভুলবেন না। এখানে 1 ডজন কলার দাম মাত্র 40 থেকে 60 টাকা, আর আঙুর বিক্রি হয় 120-তে, আর প্রতি কেজি আপেল বিক্রি হয় মাত্র 150 টাকায়। তরমুজ যেন আরও সস্তা। পানির বোতল না কিনে তরমুজ খাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কেননা প্রতি কেজি তরমুজ এখানে বিক্রি হয় মাত্র 20 টাকায়। তবে আমের দাম একটু চড়া। মৌসুমে আমের দাম 60 টাকা কেজি, আর অন্য সময় 120। আর আপনি যদি পুরো টকটকে রঙের একটা পাকা পেঁপে কিনতে চান, তাহলে প্রতি কেজির জন্য আপনাকে গুনতে হবে মাত্র 40 টাকা। আর বেদানার দাম শুনলে মনে হবে সব কিছু বাদ দিয়ে শুধু বেদানাই খাই। প্রতি কেজি বেদানা এখানে বিক্রি হয় মাত্র 100 থেকে 150 টাকায়, আর 60 টাকা কেজিতে বিক্রি হয় সবেদা। এছাড়াও আপনি যখন এখানকার কাঁচা বাজারে যাবেন, তখন মনে হবে আপনি বাংলাদেশেই রয়েছেন। আকারে বেশ ছোট এই বাঁধাকপি এখানে বিক্রি হয় মাত্র 20 টাকা কেজিতে, আর কাঁচামরিচের দাম অবিশ্বাস্য কম, মাত্র 60 টাকা কেজি। টমেটো 40, ফুলকপি ও শসা আরও কম, প্রতি কেজি মাত্র 30 টাকা। আমার পেছনে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এটি আসলে ঐতিহাসিক ঘণ্টাঘর। অর্থাৎ এই টাওয়ারের সঙ্গে ঘণ্টা বেঁধে দেওয়া আছে, ঘড়ি বেঁধে দেওয়া আছে। চারপাশে 4টি ঘড়ি রয়েছে, এবং এই টাওয়ারটি যোধপুর শহরকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এক বাক্যে আপনি যদি যোধপুরকে চিনতে চান, তাহলে এই ঘণ্টাঘরের ছবি যদি আপনি কোথাও দেখেন,
তাহলেই মনে করবেন যে আপনি যোধপুরে আছেন বা এই শহরটি যোধপুরের। দিল্লিকে চেনার উপায় যেমন দিল্লি গেট, ঠিক যোধপুরকে চেনার উপায় আমার পেছনের এই ঘণ্টাঘর। হ্যাঁ দর্শক, এটা একটা আইকনিক টাওয়ার যা যোধপুর শহরকে পুরো দুনিয়ার কাছে রিপ্রেজেন্ট করে। যোধপুর এটা রাজাদের শহর। দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওটাই মেহরানগড় দুর্গ, সম্রাট শাহজাহানের নানার বাড়ি। আর এখানকার এই বাজারটিও তৈরি করে দিয়েছেন এখানকারই এক মহারাজা। যোধপুরের সাধারণ মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে, তাই 1910 সালে এই বাজারের পত্তন করেন এখানকার ওই সময়ের মহারাজা সর্দার সিং, এবং তার নামেই এই বাজারের নামকরণও করা হয়েছে সর্দার সিং মার্কেট, যা এর প্রধান প্রবেশদ্বারে আজও বড় বড় করে লেখা আছে। আর বাজারে আগত লোকদের সুবিধার কথা ভেবে তিনি এখানে তৈরি করেন এই বিশাল ঘড়ির টাওয়ার, যার কিতাবি নাম ঘণ্টাঘর। এটা এই শহরের হৃৎপিণ্ড, যার চারপাশে একটি করে মোট 4টি ঘড়ি লাগানো আছে। মজার ব্যাপার হলো এই ঘড়ির বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, তবুও এটি সঠিক সময় যেমন দেয়, তেমনি এর কাঁটা যখনই প্রতি ঘন্টায় পৌঁছায় তখন এটি ঢং ঢং করে শব্দ করে। ঠিক যতটা বাজে ততবারই এই শব্দ হয়। 1টা বাজলে 1টি শব্দ, 2টা বাজলে 2 শব্দ, আর 12টা বাজলে ঢং ঢং করে 12 বার ঘন্টা দেয়। আর ঘন্টা দেয় বলেই এর নামও হয়েছে ঘণ্টাঘর। অবশ্য ঘণ্টাঘরের ভেতরটাও ঘরেরই মতো। এখানে চোখ বেঁধে কাউকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে সে মনে করবে সে এখন কোনো প্রাসাদের কক্ষে রয়েছে, কিন্তু আসলে এটি ঘণ্টাঘর। ভেতরটা ঘরের মতো, আর বাহিরে টাঙানো ঘড়িতে সময় হলেই ঘণ্টা বাজে। এই দুটো জিনিসই একে ঘণ্টাঘর হিসেবে পরিচিতি দিয়েছে। রাজকীয় ঘণ্টাঘরের নির্মাণ শুরু হয় 1909 সালে আর শেষ হয় 1911 সালে। মহারাজা সর্দার সিং এর গায়ে রাজস্থানী কারুকার্য আর ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়ায় তৈরি করেছেন, আর এখানকার ঘড়িগুলো আনা হয়েছিল লন্ডন থেকে। ঘণ্টাঘরের ওপরে ওঠার পর চারপাশে তাকালে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এখানকার সর্দার মার্কেট আসলে কি বিশাল। আসলে সরকার থেকে মার্কেট তৈরি করে দেওয়ার যে চল এখন আমরা দেখি, সেটা এখানে শুরু হয়েছে বহু বছর আগেই। আর এই সুবিশাল মার্কেটে প্রবেশের জন্য এখানে চারদিকে 4টি গেট রয়েছে, এবং সবগুলো ফটকই এমন বিশাল আকারের। এখানকার প্রত্যেকটি প্রবেশদ্বারই এতই বিশাল আর রাজকীয়তায় মোড়ানো যে গেটগুলো আপনি যখন প্রথম দেখবেন তখন মনে হবে ভেতরে মার্কেট নয়, রয়েছে রাজপ্রাসাদ, আর এটা প্রাসাদে প্রবেশেরই প্রধান দ্বার। এই ধরনের সুবিশাল গেট এখানে পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ 4 পাশেই রয়েছে, এবং চারপাশ থেকে আসা 4টি রাস্তা এই ঘড়ির টাওয়ারের কাছে এসেই মিলিত হয়েছে। অর্থাৎ 4 রাস্তার মোড় যেমন হয়, ঘণ্টাঘরটির অবস্থান ঠিক তেমনই স্থানে। তবে এটা পাবলিকের গাড়ি চলাচলের কোনো রাস্তা নয়, এটা মার্কেট, আর ঘণ্টাঘর হলো সেই মার্কেটের একেবারে 0 পয়েন্ট। হ্যাঁ দর্শক, এটাই এই শহরের প্রাণকেন্দ্র, আর এখানকার এই ঘণ্টাঘরকে কেন্দ্র করেই প্রতিনিয়ত দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা এখানে ভিড় করে।
মানুষের কল্যাণের জন্য এখানকার মহারাজা সর্দার সিং যে বাজার তৈরি করেছেন তা আজও এখানকার মানুষের দারুণভাবে উপকার করছে। ঘণ্টাঘর রাজাদের শহরে এ এক ভিন্ন জায়গা।